মনের মন্ত্র যা চাইবেন তাই পাবেন। কামদেবের মন্ত্র যে কোনো নারী পুরুষকে আপনার বাধ্য করবেন মাত্র ১ ঘন্টার ভিতরে। আজকের এই বলা টপিকস দিয়ে এটা যুগান্তর ধরে আসতেছে। তো কামদেব মানে কি? কামদেব মানে হলো অর্থ হলো আপনার কাম, আপনার জন্য সে কাম দিতে বাধ্য হবে। আমি A to Z আপনাদেরকে আজকে এই ভিডিওর ভিতরে বলে দিব যে কিভাবে আপনি দূর থেকে মনে মনে পাঠ করে একটি মেয়েকে, আপনার মনের মানুষকে হোক অথবা আপনার ভালোবাসার মানুষ হোক, হারিয়ে যাওয়া প্রেমিক হোক প্রেমিকা হোক, ছেলে হয়ে মেয়ে কি করতে পারবেন, মেয়ে হয়ে ছেলে কি করতে পারবেন। আজকের এই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টুটকা এটা আমার ভিডিও চলতেছে এবং আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কামদেবের মন্ত্র সাধনা করবেন, রতি সাধনা করবেন। আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে কোনো নারী পুরুষ হোক সে আপনার বিছানায় আসতে বাধ্য হবে। কামদেব মন্ত্র এমন একটি মন্ত্র, সেটা আপনারা না যদি দেখেন, না পড়েন তাহলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে A to Z সম্পূর্ণ সব কিছু বলে দিব আপনারা কিভাবে একটি কামদেব মন্ত্র সিদ্ধ করবেন, সাধন করবেন। তো একটা কথা না বলেই নয়, আমি কিন্তু আপনার যে কোনো বশীকরণের কাজ, বিচ্ছেদের কাজ হোক, বান মারার কাজ হোক, সকল কাজ কিন্তু আমি সরাসরি কাজ আপনাদেরকে দেখিয়ে তারপর কাজ করি। দেখতেছেন এখানে আমার স্ক্রিনে, এখানে জিন চালান দিয়ে কাজ করা হচ্ছে। এখানে সকল প্রকার কাজ করা হয় জিন চালান দিয়ে। দেশ বিদেশ প্রবাসী ভাইদের যে কোনো কাজ আমার এই চ্যানেলটি ফলো করলে আপনারা বুঝতে পারবেন আমি কি ধরনের ভিডিও আপলোড করি এবং আমি কি কাজ করি। সেটা আপনারা শুধু ভিডিওটি, আমার চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে বুঝতে পারবেন। তো অনেকেই প্রতারিত হচ্ছেন, তো আমি যাতে আপনারা প্রতারিত না হন সেই কারণে আজকে গভীর রাত্রে আপনাদের জন্য নিয়ে আসছি। কামদেব মন্ত্র এমন একটি মন্ত্র, যুগান্তর ধরে আপনার আদিকাল হতে এটা জাগ্রত, তবে এটার স্বয়ং সিদ্ধি করার জন্য প্রয়োগ আজও পর্যন্ত ইউটিউব চ্যানেলে কেউ দেয় নাই। আমি আপনাদেরকে A to Z ভাবে আজকে দিব আপনারা কিভাবে কামদেবের মন্ত্র সাধনা করে আপনারা মনে মনে পাঠ করবেন গড়ে। 1 ঘন্টা পরে দেখবেন সে আপনার বাধ্য হবে। সে নারী হোক, পুরুষ হোক, বৌদি হোক, ভাবি হোক, যে কেউ হোক, আপনারা যেন কাজ করতে পারেন। দেখেন এটা আমার চেম্বার, আমি এখানে কাজ করতেছি। এখানে কিন্তু অনেকগুলো কাজের কিছু সামথিং আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনারা দেখতে থাকেন এবং আমার কথাগুলো ভালোভাবে শ্রবণ করেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে যে একটা কাম সাধনা করতে হয়। যাই হোক, এটা আমি মন্ত্রটা আমি আগে একবার বলি, তার আগে আমি একটা কথা আবারও বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই অনেক জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছেন কিন্তু কোনো কাজ, সঠিক কাজ পান নাই। ইউটিউব চ্যানেলে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি এ কাজ হয় নাই। তো যাই হোক, আমাকে দিয়ে কাজ করেন সেটা বলবো না, তারপরও আমার অনেক ভিডিও আছে, আপনারা নিজেরা ঘরে দেখবেন, নিজেরা প্রয়োগ করবেন। কিভাবে করবেন সে সকল ভিডিওর ভিতরে নিয়ম কারণ দেওয়া আছে, বলা আছে। আপনারা কি ধরনের ভিডিও, সকল ধরনের ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলের ভিতরে। তো যাই হোক, আমি সেটা চ্যালেঞ্জ করে কাজ করি, দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে হোক না কেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে কাজ করি। সকল কাজ, বান মারা হোক, বশীকরণ হোক, বিচ্ছেদ হোক, যে কোনো কাজ। যাই হোক, তো একটা কথা, আমাকে দিয়ে যে কাজ করেন, আমি বারবার একটা কথাই বলি, আমার নাম্বার পেয়ে যে শুধু ফোন মারবেন আল্লাহর রাস্তায় এটা করবেন না। আগে বুঝবেন আমাকে দিয়ে কাজ করতে গেলে কি করতে হইব, সেই জিনিসগুলো আগে ফলো করবেন। ফলো করার পরে আপনারা আমাকে ফোন দেবেন। আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে 505 টাকা লাগবে হাজিরা। আপনি যে কোনো কাজ করেন, বিচ্ছেদ হোক, বান মারা হোক, বশীকরণ হোক, আপনি 505 টাকা, যেই 98 নাম্বারটা দেখছেন এটা বিকাশ নাম্বার, 505 টাকা পাঠায়া আমাকে নাম দিবেন। নাম দিয়ে 20টা মিনিট সময় দিবেন। আমি তার অতীত, বর্তমান এবং কিভাবে কাজ করব, তার উপর কোন চালান চলবে, A to Z আমি দেখে আপনাদেরকে আমি সব কিছু বলে তারপর কাজের কন্ট্যাক্ট করব। যাই হোক, আর কথা বক করবো না, সময় নষ্ট করব না। তো স্ক্রিনে যা দেখতেছেন এগুলো হচ্ছে আমার অনেক কাজের ভিডিওর মাঝে মাঝে একটু করে দেওয়া আর কি। আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। যাই হোক, আমি মন্ত্রটি আগে একবার পাঠ করি, শুনেন। দোহাই মা কামেশ্বরী, আমার এই জ্ঞান ছুটে ফাটে, ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভগবতীর পায়ে পড়ে। দোহাই কামেশ্বরী,
আমার এই জ্ঞান যদি লরে ভগবতীর মুখ মানে পড়সাব আর কি, ভগবতীর মুখ মহাদেবের মুখে পড়ে। দোহাই মহাদেবের কারাজ্ঞে, মা হরিজির চণ্ডীর আজ্ঞে, আমার এই কথা যদি লরে কামদেবের বাক্য লরে। মন্ত্রটা কি বোঝাতে পারছি আপনাদেরকে? লাস্টে কিন্তু দিতে হবে দোহাই, দোহাই মহাদেবের, দোহাই কামদেবের। আচ্ছা, আমি মন্ত্রটি আবারও পড়তেছি, আপনারা বুঝবেন, আগে মন দিয়া ভালো করে শুনে নিন। দোহাই মা কামেশ্বরী, আমার এই জ্ঞান ছুটে ফাটে, ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভগবতীর পায়ে পড়ে। দোহাই কামেশ্বরী, আমার এই জ্ঞান যদি লরে ভগবতীর মুখ মহাদেবের মুখে পড়ে। দোহাই মহাদেবের কারাজ্ঞে, মা হরিজির চণ্ডীর আজ্ঞে, আমার এই কথা যদি লরে কামদেবের বাক্য লরে। দোহাই মহাদেবের। এখন যে মন্ত্রটা পড়ছে কিন্তু স্বয়ং সিদ্ধ। এই মন্ত্রটি আপনারা কি করবেন আমি বলতেছি, একটু সময় দিতে হবে আপনাদেরকে। যদি ধৈর্য না থাকে তাহলে ভিডিও দেখেন না। বিষয় হচ্ছে গা, এই মন্ত্রটাকে জাগ্রত করার জন্য কিন্তু ছোট্ট একটি মন্ত্র আছে, সেটাকে বলে আপনার বীজ মন্ত্র। তো বীজ মন্ত্র কাকে বলে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। এমনভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কেউ কখনো বলবে না। কারণ কেন বলবে না? সবাই থাকে টাকার দান্দা, আর আমার এই চ্যানেল খুলছি আপনাদের জন্য, আপনারা যেন উপকার হন, আপনারা যেন কোনো কারো কাছে না যেতে হয়। এটা দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করে আপনার কাছে আপনার মনের মানুষকে গোপনে, সে টেরও পাবে না, গোপনে আপনার বাধ্য হয়ে যাবে এবং আপনি যা বলবেন সে তাই করবে। আপনার কথা ছাড়া সে কিছুই করবে না। আমার কথাটি আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। আপনাদেরকে আমি সেই বীজ মন্ত্র যেটা সেটা আমি দিচ্ছি। আপনারা চ্যানেলটি ফলো করবেন, ফলো করে সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন। লাইক করলে ভালো লাগে, তখন ভিডিও দিতে মানে উৎসর্গ লাগে, মন চায় যে ভিডিও দিয়ে। আপনারা কী করেন? লাইক দেন না। লাইক না দিলে কিন্তু তখন খুব কষ্ট লাগে যে কী ভিডিও করবো, তার ভিডিও করবো না। যাই হোক, এখন আপনারা আমার যে মন্ত্রটি আপনার বলে, যেটাকে বলে আপনার বীজ মন্ত্র। বীজ মন্ত্র কিন্তু এটার একটা ধরন আছে, এটা কিন্তু সবাই প্রয়োগ করবেন না। যেমন যারা বিয়ে করেন না এখনো, তারা কিন্তু এই মন্ত্রটাকে প্রয়োগ করবেন না। অনেকে কিন্তু মন্ত্র দিয়ে দেয়, কিন্তু আপনারা প্রয়োগ করে আপনাদের লাইফ নষ্ট করতেছেন। বীজ মন্ত্র যদি একটা অবিবাহিত ছেলে অথবা মেয়ে পড়ে, তার কখনো বাচ্চা হবে না, তার জীবনে কখনো বাচ্চা হবে না। কারণ হলো বীজ মন্ত্রর এত একটা পাওয়ার। এই গোপন ব্যাপারে কিন্তু আপনাদেরকে সবাই বলবে না, আমি বলে দিছি। কারণ হলো আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন। আবার যাদের বাচ্চা আছে, যে আপনারা বাচ্চার দরকার নেই, তারা এই প্রয়োগটা করবেন। আচ্ছা, এখন আমি বীজ মন্ত্র যেটা এটা বলতেছি শুনেন। ওম নম, ওম নম, ওম নম কামাখ্যা দেবী, কামাখ্যা দেবী, কামাখ্যা দেবী। উমুকি মেয়ে বশ করি, উমুকি মানে যাকে বশ করবেন, তার সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তার নামটি মুখে নেবেন। যেমন উমুকির জায়গায় যেমন হালিমা, হালিমা মেয়ে বশ করি সাহা, সাহা ফটকু দেব না। আমি বুঝতে পারছি, আবার পড়তেছি। এটা কিন্তু বীজ মন্ত্র। ওম নম, ওম নম, ওম নম কামাখ্যা দেবী, কামাখ্যা দেবী, কামাখ্যা দেবী। হালিমা মেয়ে বশ করি সাহা, সাহা। বোঝাতে পারছি আপনাদেরকে? মন্ত্রটা কিন্তু এই জিনিসটা কিন্তু শুধু পাঠ করতে থাকবেন। এটাকে কিন্তু আগে সিদ্ধ করতে হইব। সিদ্ধ করার জন্য কিন্তু আগে এটা 10,008 বার পাঠ করতে হবে। আর প্রথম যে মন্ত্রটি পাঠ করছি, সেই মন্ত্রটি কিন্তু আপনার মাত্র 308 বার পাঠ করবেন। তখন কিন্তু আপনার সেটা জাগ্রত হয়ে যাবে। এখন ওটা 308 বার পাঠ করে এখন যে মন্ত্রটি পাঠ করতেছি, ওম নম, ওম নম, ওম নম কামাখ্যা দেবী, কামাখ্যা দেবী, কামাখ্যা দেবী। অমুকি মেয়ে বশ করি সাহা, সাহা। অমুকি মানে অমুকের জায়গা, ছেলে হলে ছেলের নাম, মেয়ে হলে মেয়ের নাম। আচ্ছা, এই মন্ত্রটা এমনভাবে পাঠ করবেন।
ওম নমো ওম নমো ওম নমো কামাখ্যা দেবী কামাখ্যা দেবী কামাখ্যা দেবী অমুকিনে বস করি সাহা সাহা। এটা কিন্তু এক নিঃশ্বাসে পাঠ করতে হইব। আপনি এই মন্ত্রটা যখন 10,000 বার পাঠ করবেন তখন কিন্তু এক নিঃশ্বাসে 3বারও পাঠ করতে পারবেন। তো এই মন্ত্রটা যখন নাকি 3বার পাঠ করতে পারবেন এক নিঃশ্বাসে, তখন আপনারা এক ধ্যানে বসবেন। কেমনে বসবেন সেটা হচ্ছে পশ্চিম দিকে মুখ, উত্তর দিকে মুখ কইরা, সামনে 3টা আগরবাতি 3টা মোমবাতি শরীরে শুকানো মানে আতর জাতীয় এবং শরীর বন করে এই মন্ত্রটি পাঠ করবেন মাত্র 51 বার। যদি তার ছবি থাকে সামনে ছবি রাখবেন, আর যদি ছবি না থাকে তার কথা মনে মনে ধ্যান করে সে যত দূরে থাকুক না কেন